হুজুর এই ডুপ্লিকেট কথা বাদ দেন, কোনো অসুবিধা নেই, বাদ দিলাম। একটা সময় গিয়ে ঠিকই আপনি বুঝছেন এই কথাগুলোই সঠিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। উম্মতেরা, তোমাদের উপরে আল্লাহ তাআলা যে কোরআনে কারীমকে নাজিল করেছেন, কোরআনে কারীমের কেমন মর্যাদা আল্লাহ তাআলা বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা একটা মর্যাদাপূর্ণ সম্মানিত এক কোরআন। সুবহানাল্লাহ। ফি লাওহিম মাহফুজ, সম্মানিত জিনিস সম্মানিত জায়গায় থাকে। সম্মানী জিনিস সম্মানী জায়গায় থাকে, মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় থাকে। স্বর্ণ গহনা মানুষ যেমন যেখানে সেখানে রাখে না, অত্যন্ত যত্ন করে রাখি। কেন? স্বর্ণ গহনা অত্যন্ত মূল্যবানের জায়গায় সেটা রেখে দেয়। মানুষের জীবনে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে আবৃত, কিন্তু মাথায় যে টুপিটা লাগে এই টুপিটাও তো কাপড়ের তৈরি, কিন্তু টুপিটা কত সম্মানের সহিত মানুষ মাথায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম দামি জিনিস, এটা দামি জায়গায় থাকে। কেমন দামি জায়গা? আপনার ঘরে যেখানে কোরআনটা রাখেন, কত সুন্দর জায়গায় কোরআনটাকে রাখেন না? কোরআনকে বুকে নিয়ে চুমা খান। কোরআনে কারীম এটার সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হয় এই চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রাণের নবীজির মাধ্যমে বলে দিলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার খাস কিছু বান্দা রয়েছে, স্পেশাল পারসন রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলার পরিবারভুক্ত বলা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি। প্রাণের নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার এত কাছের মানুষ, আল্লাহ তাআলার পরিবারভুক্ত বান্দা বলা হয়েছে, এমন মানুষগুলো কারা? আল্লাহ তাআলা স্ত্রী সন্তান সন্ততি নেই, তাহলে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তি কারা? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? সব সময় একজন ব্যক্তি যদি প্রাইম মিনিস্টারের বাসায় যাতায়াত করে পরিবারের সদস্যর মতো মনে করা হয়, তার কি দাম হতে পারে? আর প্রাইম মিনিস্টার তো একেবারে নিচু একটা জায়গা, এর চেয়ে কোটি কোটি গুণ মর্যাদাবান আল্লাহ তাআলা, যার তুলনাই হয় না। তার পরিবারভুক্ত, তার কাছের মানুষ, স্পেশাল মানুষ হওয়া কত মর্যাদার কথা। প্রাণের নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ তাআলা কাদেরকে তার কাছের মানুষ বলেছেন, কাদেরকে স্পেশাল পারসন আল্লাহ তাআলা বলেছেন? প্রাণের নবীজি বলে দিলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনে কারীম শিখেছে, কোরআনে কারীমের অনুকরণ যারা করেছে, কোরআন দিয়ে যাদের অন্তর ভরে ফেলেছে, কোরআনকে নিয়ে যাদের জীবন আচার আচরণ পরিচালিত হয়,
এই মানুষগুলো হলো আহলুল্লাহ, তারা আল্লাহ তাআলার পরিবারের খাস ব্যক্তি, স্পেশাল পারসন। কেন? পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। কেন ধ্বংস হবে না কোরআন শরীফ? দুনিয়ার সব কোরআন পুরে সারখার হয়ে গিয়েছে, কোরআনের হাফেজ সব শেষ হয়ে গিয়েছে। ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজ আল্লাহ তাআলা যে কোরআন রেখেছেন, এই কোরআন কোনোভাবেই ধ্বংস হবে না। হবে? ধ্বংস হবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারীম এত সম্মানিত কিতাব, সেটাকে আমি একটা সংরক্ষিত জায়গায় রেখেছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটাকে কেউ স্পর্শ করতে পারবে না পবিত্রতা অর্জন ব্যতীত। আমরা পবিত্র না হয়ে যেমন কোরআন ধরতে পারি না, এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো লৌহে মাহফুজে যেই কোরআন আল্লাহ রেখেছেন, এই কোরআনকে ফেরেশতারা পর্যন্ত ধরতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এটা ধ্বংস হবে কিভাবে? সম্ভব? সম্ভব না। আর কোরআনে কারীমের এত মর্যাদা কেন? আল্লাহ তাআলার যত মর্যাদা, কোরআনে কারীমের তত মর্যাদা। সুবহানাল্লাহ। কেন? যে কোরআন হলো আল্লাহ তাআলার নিজের মুখের ভাষা, কথা। আল্লাহ তাআলা যা বলেছেন তাই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা বলেছেন তাই কোরআনে কারীম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবী সৃষ্টি হয় নাই, তার 2000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। বুঝছেন আপনি? হাদিসে আছে পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? যে দুনিয়া তৈরি হয় নাই, কোথায় ফেরাউন আসবে, কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আসবে, আমাদের নবীজি কোথায় জন্মগ্রহণ করবেন, নবীজির সাথে কোন কাফের কি আচরণ করবে, কোন মুমিন নবীজির জন্য জীবনকে বিলিয়ে দিবে, এই বিষয়গুলো তো দুনিয়া সৃষ্টির পরে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এগুলো দিয়ে দিয়েছেন। আবার নবীজি বলেছেন পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ কোরআন সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে, প্ল্যান, পরিকল্পনা। আপনি একটা বাড়ি বানাইছেন, এরপরে না দেখা যাচ্ছে কোথায় বেডরুম, কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় কিচেন, কোথায় বেলকনি, ঠিক না? কিন্তু এই প্ল্যানটা তো নিছেন আপনি 5 বছর আগেই ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিছেন না? ওই অনুযায়ী তো করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে কোরআনে কারীমকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম এত একটা দামি কিতাব, এটার সাথে যার ছোঁয়া লাগবে সেই জিতে যাবে, সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোরআনে কারীম যদি কোনো সন্তানকে কোনো বাবা মা শেখায় যেতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, কিন্তু কোরআনে কারিম পড়ানোর ফজিলত নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি ফজিলত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে কোরআনে কারিম যে বাবা মা পুনিয়েছে সন্তানকে, এই বাবার মাকে এক জোড়া নূরের পোশাক আল্লাহ তাআলা পরায়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মাথার মগজ গলে পানিতে পরিণত হয়ে যাবে, হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপে মাথার আধাত উপরে সূর্য এসে পড়বে। কল্পনা করেন আপনি, মাথার আধাত উপরে সূর্য এসে পড়বে, মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষ ঘামের মাঝে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ তাআলার আরশ মহল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এমন সময় বাবার মাকে নূরের আরামের পোশাক আল্লাহ তাআলা পরায়ে দিবেন। সুবহানাল্লাহ। বাবার মা জানে না, আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ বিমা কুসিনা হাদা, আল্লাহ আজকের দিনে এত সুন্দর আরামের পোশাক কেন পরাইলেন? ইউকুলু বিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, আল্লাহ তাআলা বলবে, আজকের দিনে এত সুন্দর পোশাক কেন পরাইলাম? দুনিয়ার জীবনে তুমি তোমার সন্তানদেরকে কোরআন শরীফ পড়াইছিলা। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার বানাইছেন, ডাক্তার বানিয়েছে, ব্যারিস্টার বানিয়েছে, জজ সাহেব বানিয়েছে, এই জন্য নূরের পোশাক আল্লাহ তাআলা দিবেন না, কিন্তু কোরআন শরীফ পড়িয়েছেন, এজন্য বাবার মাকে হাসরের মাঠে নূরের পোশাক আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাফেজে কুরআন কোরআনে কারীম অন্তরে ধারণ করেছে, ওয়ামিলা বিহি, এবং ওই অনুযায়ী সে আমল করেছে, কোরআন জেনেছে, ওই অনুযায়ী সন্তান আমল করেছে, এমন হাফেজে কোরআনকে, হাফেজ সাহেবকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এতটুকু সুপারিশের নিয়ামত দান করবেন, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কেমন 10 জন ব্যক্তি? প্রাণের নবীজি বলেছেন, যে 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন, জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন, ফেরেশতাদেরকে বলেছেন, এই 10 জন ব্যক্তিকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ঘুমাইতেছেন নাকি? ঘুমায়েন না, শুনেন। আল্লাহ তাআলা চাইলে আপনার এই একটা বয়ান আপনার জীবন পরিবর্তন করে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বেঁচে যাবেন একটা ওসিলায়। বাঁচতে অনেক কিছু লাগে, 1 সেকেন্ডে বাঁচা যা, 1 সেকেন্ডেও বাঁচা যায় না। মৃত্যুর অল্প সময় আগে একজন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের ছিল, সে কালেমাকে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর অল্প সময় আগে পড়েছে, সে চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প সময়ের ব্যবধানে অ্যাক্সিডেন্ট করে না, হয় না এমন? অল্প সময়ের জন্য সে আগুন থেকে বেরোতে পারলো না, হয় না এমন? 1 সেকেন্ডের জন্য সে মরে যায়গা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, একজন হাফেজ সাহেব কোরআনে কারীম যার অন্তরটা ভরা, ওয়ামিলা বিহি, এবং ওই অনুযায়ী সে আমলও করেছে,
আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে এত সুন্দর সুপারিশ করার মতো পারমিশন দিয়ে দিবেন। 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই সুপারিশের পারমিশন আল্লাহ তাআলা দিবেন এই হাফেজ সাহেবকে। চিন্তা করেছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই 10 জন ব্যক্তি স্পেশাল পার্সন কারা হবে? এত সুন্দর সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? এই 10 জন ব্যক্তির তালিকা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন একজন হবে বাবা, আরেকজনে মা, আরেকজনে দাদা, আরেকজনে দাদি, আরেকজনে নানা, আরেকজনে নানি, আরেকজন শ্বশুর, আরেকজন শাশুড়ি, আর 2 জন ব্যক্তি যাদের অর্থায়নে হাফেজ হয়েছে, যাদের বাসায় খাবার খেয়েছে, যার পয়সা করে দিয়ে এই ছাত্রটা হাফেজ হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। এমন এই 10 জন ব্যক্তিকে হাফেজ সাহেব সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। কত কোটি টাকা মালিক আপনার সন্তান হলে এই সুযোগ পাবে হাসরের মাঠে? বলেন, কতগুলো ডিগ্রি নিলে, কয় সাবজেক্টের উপরে ইঞ্জিনিয়ার হলে, কয় সাবজেক্টের উপরে ডাক্তার হলে, ব্যারিস্টার হলে, জজ সাহেব হলে, কতটা কোম্পানির মালিক হতে পারলে এই সুযোগ পাবে? পাবে না। কেন পাবে না? এটা কোরআনের সাথে সম্পর্ক লাগবে, কোরআনের হাফেজ তাকে হতে হবে, ওয়ামিলা বিহি, এবং ওই অনুযায়ী আমলদার হতে হবে। তাহলে সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর হাফেজ সাহেব কতটা তালার উপরে থাকবে? প্রাণের নবীজি বলেছেন ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন জান্নাতে যখন ব্যক্তিটা চলে যাবে, এই হাফেজ সাহেবকে বলবেন একটা করে আয়াত তেলাওয়াত করো, একটা করে আয়াত পড়ো, আর একটা করে তালার উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। 6666টা আয়াত কোরআন শরীফে রয়েছে। 6666 তালার উপরে আপনার সন্তান হাফেজ সাহেব জান্নাতের মাঝে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কয় তলা বাড়ি দুনিয়াতে বানাতে পারবেন আপনি? 5 তলা বিল্ডিং বানাইতে বানাইতে আপনার জীবন শেষ, ভাড়া থাকতে থাকতে জীবন শেষ, 1 কাঠা 5 কাঠা জায়গা কিনতে কিনতে জীবন শেষ। আর জান্নাতের মাঝে আপনার সন্তান হাফেজ হলে 6666 তালার উপরে রাখবে। সুবহানাল্লাহ। কি বলতে চান আপনি? আমরা ভুলে যাচ্ছি, জান্নাতকে ভুলে যাচ্ছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জান্নাতের পরিধি কত বড় জান্নাত! আল্লাহ তাআলা বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান এবং জমিনের যতটা জায়গা, যত বিশাল পরিমাণ জায়গা, এত বিশাল পরিমাণ জায়গা হবে একটা জান্নাতের পরিধি। সুবহানাল্লাহ। একটা জান্নাতের পরিধি আসমান থেকে জমি পর্যন্ত যত ফাঁকা জায়গা, এত পরিমাণ জায়গা জুড়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ। আসমান দেখতে পারেন? বলেন, বাপের বেটা হয়ে থাকলে আসমান দেখেছি। আসমান কেউ দেখতে পারে না, বিজ্ঞানীরাও দেখতে পারে না, পারে? কেউ দেখতে পারে না আসমান।
মহাশূন্যে যাচ্ছে যাচ্ছে, কোথায় আসমান, কোনো কুল কিনারা নাই। কই চাঁদে গেছে, মঙ্গল গ্রহে জায়গা জমি ব্যস্ত আছে, বুঝছেন নাই? কেউ যাইতে পারে না মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে কেউ যায় না তো জায়গা জমি কেমনে বেচে? ওই যে হ্যাঁ একটা যান পাঠা, একটা এরোপ্লেন পাঠা, একটা রকেট পাঠা, এদের একটা বিজ্ঞানীদের একটা যান পাঠা, রিমোট কন্ট্রোলে একটা যান উপরে পাঠা, হেঁতে ঘুরে এসে বলে আমি মঙ্গলে গেছিলাম, ওখান থেকে ছবি টবি যা পাঠা। সূর্যে যাইতে পারে না, সূর্যে যাইতে চায়, কাছাকাছি যায় গেলেই সব অস্ত্র যত যানবাহন পাঠা গইলে পানি হয়ে যায় গা। এই চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, যত গ্রহ রয়েছে এই গ্রহগুলো নিয়ে গবেষণা করে দিয়ে যে এর চেয়ে আরো বড় বড় গ্রহ তৈরি আছে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফ একটা বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন, সমস্ত বিজ্ঞানী ফেল, সেখানে আল্লাহ তাআলার কোরআনে কারিমের থিওরি শুরু। সুবহানাল্লাহ। বুঝেন আপনি? বিজ্ঞানে ফাইনাল ডিসিশন বলতে কোনো ডিসিশন নাই। ফাইনাল ডিসিশন সাইন্টিফিক্যালি, সায়েন্স যা বলে, ফাইনাল ডিসিশন বলতে কোনো ডিসিশন নাই। আমি যা পেয়েছি, আমি যা পেয়েছি এইটুকু পেয়েছি। গবেষণা শেষ নাই, গবেষণা শেষ নেই, চলমান। প্রথম আসমান আপনি কই পাবেন? আপনি চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যাই দেখেন এগুলো সব আসমানের নিচে। আসমানের নিচে এগুলো, আসমান তো বহু দূরে। একটা জান্নাতের পরিধি হবে আসমান জমিনের যত ফাঁকা জায়গা, এই সব জায়গা মিলে একটা জান্নাতের পরিধি। এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। আরে এনে এক কাঠা জায়গা কেনার জন্য জীবনটা তেজপাতা জীবন হয়ে যায়। কোন সুদ খা, ঘুষ খা, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে মসজিদের দান বাক্স ভাঙে না? মসজিদের দান বাক্স চুরি করে, তারপরেও তার আশা শেষ হয় না। কত ধরনের ইনকাম করে এই দুনিয়ার এই জায়গার 5 কাঠা জায়গাতে 5 তলা বাড়ি করার জন্য। আর আল্লাহ তাআলা বলছেন একজন হাফেজে কোরআন যে হবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জান্নাতের মাঝে 6666 তালার উপরে হাফেজ সাহেব থাকবে। সুবহানাল্লাহ। আপনাকে সৌভাগ্যবান ব্যক্তি হতে হবে, আপনার সন্তানকে এটা বানাতে হবে। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা জেঠা, ভাই বোন, কেউ রাজমুকুট পাবে না। এই রাজমুকুট শুধুমাত্র হাফেজ সাহেবের বাবার মাই পাবে, দাদা দাদি পাবে না, নানা নানি পাবে না এই রাজমুকুট। সুবহানাল্লাহ। শুধু হাফেজ সাহেবের বাবার মা এই নূরের মুকুটটা পাবে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান ব্যক্তি আপনাকে হতে হবে। এটা আপনাকে এখনই ডিসিশন নিতে হবে। পরকালে আপনি জিততে চান না হারতে চান? দুনিয়ার বিল্ডিং দুনিয়াতে থেকে যাবে, দুনিয়ার টাকা দুনিয়াতে থেকে যাবে, জায়গা জমি সব থেকে যাবে, কিন্তু আপনার সন্তানকে হাফেজ বানাতে পেরেছেন, এটাই পরকালে আপনি পাবেন। সুবহানাল্লাহ। সন্তান জান্নাতে 6666 তালার উপরে থাকবে, আর আপনাকে জাহান্নামে রাখবে না। আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ, আমার বাবা আমার মা, আমি হাফেজ সাহেবের বাবা আর মা জাহান্নামে থাকবে, আমি জান্নাতে থাকবো। আল্লাহ বেইজ্জতি হবে। আপনি ওনাকে সুপারিশ করার পারমিশন দেন, আমি ধরে ধরে জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আপনি কি করবেন?
আপনার এবিলিটি নাই, ধরেন আপনার সন্তানরা সব বুড়া হয়ে গেছে, এখন তো এই সন্তানের মাদ্রাসায় দেওয়া যাবে না, নাতি নাতনি দেন, ভাতিজা ভাতিজি দেন, পাড়া পড়শির কোনো একটা লোকের আপনি সেবা করেন, যে আব্দুল্লাহ, আব্দুল করিম, তোর সন্তানরে মাদ্রাসায় দে, যত খরচ লাগে সব আমি দিব, প্রত্যেক মাসে 4,000 5,000 যা লাগে আমি দিব, দিয়ে দিয়ে আপনি তাকে হাফেজ বানান। হুজুর, একটা গরিব ছাত্র আমার বাসায় খাবারের জন্য দেন, আমার সন্তান যখন 3 বেলা খাইতো আমার ঘরে 3 বেলা সে খাবে, খায় সে হাফেজ হবে। আমি একজন হাফেজের গার্জিয়ান হতে চাই। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবে, তাদের একজন হলো যাদের 2 জন যাদের অর্থায়নে পড়াশোনা করেছে, এই 2 জনের একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনি হয়ে যান, পরকালে নাজাত পেয়ে যাবেন। আপনি বলবেন হুজুর এই ডুপ্লিকেট কথা বাদ দেন, কোনো অসুবিধা নেই, বাদ দিলাম। একটা সময় গিয়ে ঠিকই আপনি বুঝছেন এই কথাগুলোই সঠিক। সারা জনম বর ক্লিন শেভ করেছেন, সারা জনম বর ক্লিন শেভ করেছেন। হুজুর, আপনার মতো আমি মুরব্বী হতে চাই না, আপনার মতো মুরব্বী স্মার্ট, আমি আনস্মার্ট হতে চাই না। এজন্য সারা জনম আপনি ক্লিন শেভ করেছেন। 40-50 বছর যখন, 60 বছর যখন হয়েছে, ঠিকই দাড়ি রাখা শুরু করেছেন, করেন নাই? জনমে মাথায় টুপি দিতে চান নাই। 50-60 বছর যখন বয়স হয়েছে, জোর করে আপনার নাতি নাতনি আপনার মাথায় টুপি পরিয়ে দিয়েছে। এই দাদা, মাতবরি মারাও না, টুপি মাথার দাও, বুড়ো হয়ে গেছে, টুপি মাথার দেও না, দেয় না? জোর করে টুপি মাথার দেওয়া হবে আপনাকে। পাঞ্জাবি পরবেন না আপনি, জোর করে আপনাকে পাঞ্জাবি পরানো হয় না। মরে যখন জানগা তখন গেঞ্জি পরায় মাটি দে, বলেন? গেঞ্জি আর শার্ট আর প্যান্ট পরায় মাটি দে। কাফনের কাপড় দেখেন না, পাঞ্জাবি সিস্টেম, লম্বা জামা, লম্বা জামা। নবীজি লম্বা জামা পরতেন, সুন্নতি পোশাক, লম্বা জামা নবীজি পরতেন। মরার পরে হলেও আপনাকে সুজা করে তারপরে কবরে পাঠানো হয় না, বলেন? মুসলমান হিসেবেই আপনাকে কবরে পাঠানো হয়। দুনিয়াতে বহু রং তামাশা আপনি করেছেন, কিন্তু যখন আপনার লাশ কবরে রাখা হয় তখন ঠিকই বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন রাসূলিল্লাহ। জানেন না দোয়া এটা? সবাইকে জানতে হবে এটা। বিসমিল্লাহি বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলিল্লাহ। এই দোয়াটা পরে আপনাকে কবরে রাখা হয়। বহু দৌড়াদৌড়ি লাফালাফি করছেন আপনি, চেতাচেতি অনেক করেছেন, কিন্তু কবরে গেলে এই দোয়া ছাড়া কোনো গতি আছে? কোনো গতি নাই। সোজা হয়ে যান এখনই, আজকে থেকে সোজা হতে হবে আপনাকে। আপনি কইবেন হুজুর আজকে থেকে হইব না, 1 সপ্তাহ পরে হইব। 1 সপ্তাহ পরে বাঁচবেন আপনি? কইবেন হুজুর আপনি বাঁচবেন না, আমি বাঁচব না। কইতে পারুন না আমি বাঁচব, আপনিও যেটা আমিও এডি। আপনারও এনে কোনো বাহাদুরি নাই, আমারও বাহাদুরি নাই। তাহলে আমিও ঠিক হয়ে যান, আপনিও ঠিক হয়ে যান, ঠিক না বলেন? সবাই মিলে আমরা ঠিক হতে চাই। আপনি জাহান্নামে গেলে আমি খুশি, আমি জাহান্নামে গেলে আপনি খুশি, বলেন? আপনি জান্নাতে যান আমি খুশি, আমি জান্নাতে গেলে আপনি খুশি। আল্লাহ কোনো না কোনো ওসিলায় যদি আপনার দ্বারা আমাকে আল্লাহ মাফ করে দেয়, দিতে পারে না বলেন? দিতে পারে। আল্লাহ তাআলার কাছে ওসিলার অভাব নাই, ওসিলার অভাব আল্লাহ তাআলার কাছে নাই। একটা লোক নামাজ পড়ে না, তাকে আপনি পায়ে ধরেন, পায়ে ধরেন তাকে, আপনি হাতে ধরেন, আপনি যাই না ধরা। একটা লোক নামাজে আসে না, তাকে ডেকে নিয়ে আসেন, আপনি ঘুমায়ে থাকে, ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। ধরেন আমি ঘুমাই আছি, আমার আপনি ডাকলে দোষ হবে? হুজুর আপনার এটা কমকে, আপনি হুজুর মানুষ, আপনি এনে সবারে ডাকবেন। আপনি আমারও ডাকে নিয়ে আসেন যে হুজুর আপনি একটু নামাজে আসেন।
মুয়াজ্জিনের ডাইকে উঠান, আপনার মুয়াজ্জিন বাসায় বাসায় যায়, আমি আপনার বাসায় বাসায় গেলে আমার ইজ্জত কমবে, আমার ইজ্জত কমে যাবে। একজন মুসল্লির বাসায় আমি যাব কেন? মুসল্লির বাসায় আমি ইমাম সাহেব যাব কেন? নামাজের জন্য ডাকি, ইজ্জত যাইব আমার? নবীজি গেছেন মুসল্লির বাসায়, যে খবর নিয়েছেন কেন নামাজে আসে না।